নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের কম তেল মশলায় সোয়াবিনের তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি উষ্ণ জলে সোয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়েছি আর আলুগুলোকে এরকম কেটে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মশলার জন্য একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা 4টে আর 2টো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। এবার কড়াই আমি গরম জল চাপিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এবার সেদ্ধ করে নেব। এদিকে আমার সয়াবিনগুলো ভিজে গেছে, এগুলোকে আমি ছেঁকে অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। এরকম করে তুলে নেবেন দেখুন। আর এইদিকে আমার 80% আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ছেঁকে তুলে নেব। এবার কড়াই আমি 2 চামচের মতো সরষের তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো। মনে রাখবেন কাঁচা লঙ্কা কিন্তু আমি 4টে দিয়েছি, সেই পরিমাণে আমি লাল লঙ্কা দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। যদি কষাতে কষাতে কড়াই লেগে যায় তাহলে একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি কম তেল দিয়েছি তাই এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, কাঁচা গন্ধ নেই। সেই সময় আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখুন টমেটো গলে গেছে, কাঁচা গন্ধ নেই। এরকম সময় আমি ওই সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলাটা সোয়াবিনের ভেতরে ঢুকে যায়। এটা খেতে দুর্দান্ত লাগে, বাড়িতে একবার হলেও নিশ্চয়ই ট্রাই করবেন। একটু জল দিয়ে কষাতে হবে যাতে কড়াইয়ে না লেগে যায়। এবার আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও একটু মশলাটা মাখিয়ে নেব। দেখুন দেখতে কত ভালো লাগছে। এটাকে এরকম করে কষিয়ে নিতে হবে। এবার আমি জল অ্যাড করে দেবো। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এই টেস্টটা নষ্ট হয়ে যাবে। জল দেওয়ার পর দেখুন ফুটতে আরম্ভ করেছে, সেই সময় আমি হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে ঘেটে নিলাম। তারপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তখন লো ফ্লেমে করবেন। ঢাকা খুলে দেখুন আমার প্রায় তরকারি অনেকটা রেডি হয়ে গেছে। একদম দুর্দান্ত স্বাদের হয়, দেখে বুঝতেই পাচ্ছেন। এই জলটা একটু কমে গেলেই রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।